নমস্কার বন্ধুরা, আজ আবার রাধাকৃষ্ণ ডেয়ারি ফার্ম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা আমাদের ফার্মের না, বাইরের। এই ষাঁড়টা আমাদের মাটিয়ারি গ্রামেই থাকে, আমাদেরও ওখানে জমিতে যায়, ঘাস খায়। কারো হয়তো ফসল খেয়েছে, কি করেছে জানি না, কেউ অ্যাসিড মেরেছে খুব বাজেভাবে। যাই হোক, অবলা জিনিস এইভাবে মারাটা উচিত না। এই গাগুলো দেখছো, গাগুলো শুকনো শুকনো হয়েছে এখন, আর খুব বাজেভাবে উড়ে গিয়েছে। আর ওই জায়গাটাই পোকা হয়ে গেছে। ওলা জীবগুলোকে এইভাবে কষ্ট দেওয়াটা উচিত না। কিভাবে কালকে এটা পোকাগুলো বার করে পরিষ্কার করা হয়েছিল, আর আজকে আবার মলম দেওয়া হচ্ছে। আর পোকা নেই, কিন্তু মাছি বসছে প্রচুর, ওই জন্য মলমটা না দিলে মাছি বসবে আর আবার পোকা করে দেবে। ও আপনার এটা কাটো, ও কালা, ও কালা মানুষ, এটাকে কাটো, এটাকে কাটো, মলম দিয়ে ওপর থেকে কাটো। এগুলো মাছি বসতে দিলে আবার পোকা হয়ে যাবে, আর মাছি না বসলে আস্তে আস্তে শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিচ্ছু না, যেতে হবে না। এই গায়ের ছালগুলো সব উঠে যাবে, কিন্তু ততদিন সমান মলম লাগাতে হবে। এই জায়গাটা কালকে রক্ত বেরোচ্ছিল প্রচুর পরিমাণে, রক্তটা থামছিল না, তখন পটাশ দিয়ে চেপে ধরা হলো, দিয়ে রক্তটা থামলো। আমি আগেও বলেছি, দেখিয়েছি, যেখানে রক্ত বেরোবে, রক্ত থামবে না, সেখানে পটাশ দিয়ে চেপে ধরতে হবে, তাহলে রক্তটা থেমে যাবে। আর এখানে প্রচুর পরিমাণে পোকা বেরিয়েছে কালকে এই জায়গাটা দিয়ে। এইভাবে অ্যাসিড মেরেছে, তার গায়ে যদি লাগে কি অবস্থা হবে, তার কি পরিমাণে যন্ত্রণা হবে। তাহলে কিন্তু মলম লাগবে আরো, ওইটুকুনিতে তো সব হবে না। না দিলে মাছি বসবে, গোটা গা প্রচুর পরিমাণে। না কাউকে যেতে বলবো, আমাদের হিমাক্স মলমটা করে দেবো, যেটা আছে দিয়ে দেবো। একদম এই পিঠের ওপর থেকে পুরো ঢেলে দিয়েছে, যে দিয়েছে। সে মানুষ তো হতে পারে না। মানুষ হলে এভাবে মারতে পারতো না। মলমটা লাগবে, মলম আরো লাগবে। ওই পাটায় দিয়ে দিয়েছো, পাটায় প্রচুর পরিমাণে মাছি বসছিল।
ও দেখো এইখানটা একটু দিতে হবে, নাহলে মাছি বসবে। আচ্ছা, হা 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 এই দাঁড়া দাঁড়া, তোরই তো ভালো যদি হা হা হা। এই জায়গায় আর নাই মতো। না না উঠে যান। তো খাবার দিতে হবে, খাবার নেই তো। আজ ভিডিওটা এইটুকুনি দেখালাম, নমস্কার।